হে হাই এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ এই রেডি হয়ে গেছি আমরা দুজনেই। আমরা এবার নিচে যাব। আজকে বলি আমাদের ফাংশন, আমাদের বিজয় সম্মেলনের ফাংশন আছে আজকে নিচে। এই যে এসে গেছি, আর এই মঞ্চ তৈরি, সাংস্কৃতিক মঞ্চ, আর অ্যাজ আ অডিয়েন্স এখন আমরা বসে আছি। এবছর আমি কিচ্ছু পারফর্ম করব না, জাস্ট অ্যাজ আ অডিয়েন্স দেখবো, দেখি এর পরের বছর। আর এই পারফরমেন্স এখানে শুরু হয়ে গেছে। দেখুন বাচ্চাটা কি সুন্দর গাইছে। এরপরে নেক্সট পারফর্মার আইগিরি নন্দিনী শ্রোতম ঠাকুরের, খুব ভালো তুলেছে। আর এরপরে আছে দিদিদের গ্রুপ নাচ, এদের জুটিগুলো খুবই ভালো হয়েছে। আর এই ডান্স কোরিওগ্রাফ করেছে আমাদের পিয়ালিদি, যে নিজেই একটা খুব ভালো ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার। আর এই চারজনে মিলে খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছে। এতে বোঝাও যায় যে আমাদের কমপ্লেক্সে কত বিভিন্ন রকমের ট্যালেন্ট আছে। আর শুধু এই নাচ গান না, এবার আছে আবৃত্তি, নাটক, আর বিভিন্ন রকমের বাচ্চাদের নাটকও আছে। আর এতেই বোঝা যায় কমপ্লেক্সে কত রকমের নতুন নতুন ট্যালেন্ট আরও দেখতে পাচ্ছি। আর অলরেডি যে ট্যালেন্ট আছে সেগুলো তো আমরা দেখছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর একটা পারফরমেন্স দেখলাম আমরা। আর এরপরে আবৃত্তি আমাদের কাকিমার, সবটা তো ক্যাপচার করা সম্ভব না, তাই আপনাদের সামনে কিছু ছোট ছোট ক্লিপসগুলোই শেয়ার করতে পেরেছি। এরপরে আছে বাচ্চার দুগ্গা দুগ্গা করে নাচ। আর এখানে নাচ দেখতে দেখতে দেখুন অনেকজনই, অনেক অডিয়েন্স হয়ে গেছে অলরেডি। আর আমি বসে বসে এনজয় করছি। আর এই স্ন্যাক্সে আজকে আছে আলু পকোড়া আর চা। আর এই পারফরমেন্স দেখবো, এই পারফরমেন্স একে করে। আর এই যে এখন সেলফি মোমেন্ট চলছে, একটুখানি ক্যাপচার করছি সবার সাথে। আর এইটাই বলতে গেলে আমাদের লাস্ট এবছর দুর্গাপুজোর কমিটির তরফ থেকে লাস্ট ফাংশন। এর পরের বছর কোন কমিটি আসবে, কী রকমের হবে অ্যারেঞ্জমেন্ট, কে কী করবে বলতে পারছে না। এখানে কুচকিটাকে দেখছেন, কবিতা বলল, গড়গড় গড়গড় করে সব মুখস্থ। এত ছোট বাচ্চা এত বড় কবিতাটা মুখস্থ করে বলছে, এটাই অনেক। খুব ভালো হয়েছে। এই আমাদের উজান ভাই।
এই যে দিদি পুচকেটাকে নামিয়ে দিচ্ছে স্টেজ থেকে। এরপরে আরেকটা আবৃত্তি কাকিমার তরফ থেকে। এইটা আমি পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই স্ন্যাক্স এনজয় করতে করতে। আর এরপরে আছে আমাদের ইচ্ছে বুড়ির পারফরমেন্স। ইচ্ছে বুড়ি খুব ভালোভাবে ড্যান্স করছে। ইচ্ছে বুড়ির পারফরমেন্স আমরা দেখছি, খুবই ভালো লেগেছে। এরপরে আমাদের এমি আজকে মা যশোদাতে ড্যান্স করছে, মাইয়া যশোদা। আর যেমনই ওকে মিষ্টি লাগছে তেমন ভালোভাবে ডান্স করেছে ও, খুব সুন্দর লেগেছে। এইটাও আমি বেশিটা ক্যাপচার তো করতে পারিনি, অল্পখানি শেয়ার করেছি। এরা খুবই ছোট, কিন্তু এইভাবে এরা পারফরমেন্স করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর এরপরে আছে এই আমাদের ছোট্ট ছোট্ট দাদাদের একটা নাটক। শুরু হচ্ছে নাটক গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হতে গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করে দুই একখানা পড়ার বই নিয়ে 3 তলায় চল। মামা জিজ্ঞাসা করলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? 3 তলায় পড়তে যাচ্ছি মামা। পড়বি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, বোন গোলমাল করে, পড়বার অসুবিধা হয়। আচ্ছা যা মন্দির পড়বি। ঠিক আছে মামা। গোপাল চলে গেল। মামাও মনে মনে একটু খুশি হয়ে বললেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় রিমির প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদরে। সে এসে বলল, দাদা কই গেল? দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এখানে বসে খেলা করো। রিমি তৎক্ষণাৎ মেজের উপরে বসে প্রশ্ন আরম্ভ করল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? তুমি এখানে বসে খেলা করো, বিকেলে তোমায় লজেন চুষে নেবে। আধ ঘন্টা পর রিমির পুনঃ প্রবেশ। সে এসে বলল, মামা আমিও পড়াশোনা করব। বেশ তো, আর একটু বড় হও, তোমার রংচঙের সব পড়ার বই কিনে এনে দেব। না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে। সে আবার কি রে? হ্যাঁ, সেই যে পাতলা থাকে, কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনে মামার তো চক্ষু স্থির। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে 3 তলায় উঠলেন। চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে দেখলেন তার ধনুহার ভাগ্নেটি এক মনে ঘুড়ি বানাচ্ছে, আর বই দুটো ঠিক দরজার কাছে তক্তপোষের ওপর পড়ে আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করে নিচে নেবে বললেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? 18 দিন মামা। বেশ, পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? না, এই তো এতক্ষণ পড়াশোনা করছিলাম। কি বই পড়ছিলি? সংস্কৃত। আচ্ছা, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না?
আর অনেকগুলো পাতলা পাতলা কাগজ, আঠা আর কাঠি দিয়ে নানা রকম কারিগরি করা দরকার হয়। গোপালের তো চক্ষু স্থির। মামা বলে কি? সে একবারে হতভম্ব হয়ে মামার দিকে হা করে তাকিয়ে রইল। মামা বললেন, বই কোথায়? $3। মামা বই বের করে বললেন, এগুলো কি? তারপর তার কান ধরে ঘরের এক কোণে বসিয়ে দিল। গোপালের বুড়ি এদের নাটকটাও খুব ভালো লেগেছে। আর মামার এখন ফার্স্ট পার্ট আমার এখানে অবধি, এরপরে আবার আসছি আমার সেকেন্ড পার্ট নিয়ে। যেহেতু এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই অপেক্ষা করুন সেকেন্ড পার্টের। বাই।